এইবার তোমাদের বিয়ে হবেই হবে, কেউ আর আটকাতে পারবে না। আরে চাঁইপাটের ছেলে শুনছু, একটা খবর আছে, আনন্দ সংবাদ ও শুভ সংবাদ। লালটু এত নম্বর কি খবর গো? আরে তুই কি খবর দেখুনি? একটা নতুন প্রকল্প বেরিয়েছে। আবার কি প্রকল্প বেরোবো? আমি তো শুনিনি। আরে সরকারি প্রকল্প, যুব সাথী প্রকল্প। এই জন্যই বলি সবসময় মোবাইলে উল্টা পাল্টা না কিছু দেখে একটু মাঝে মাঝে খবর দেখবি। যাই বল চাঁইপাটের ছেলে, এইবার তো আমাদের বিয়ে পাক্কা হবেই হবে। সোনার কাজ করি বলে আমাদের বিয়ে হচ্ছে না। মেয়ের বাবা চাই শুধু সরকারি চাকরি। এবার তো যুবশ্রী প্রকল্পে নাম লেখাবো আর মেয়ের বাবাকে বলবো আমরা তো সরকারি চাকরি করি। कौन है ये लोग? कहां से आते हैं? তুই কতদিন ধরে মেয়ে দেখছু চাঁইপাটের ছেলে? আর বলনি লালটু, তেমন তো 2 বছর হয়েই গেল, একটাও মেয়ে পাচ্ছি। আর লালটু দা, তুমি কতদিন ধরে মেয়ে দেখছো? আর আমার দুঃখের কথা তোকে কি বলবো, আমার মেয়ে দেখতে দেখতে 5 বছর হয়ে গেল। প্রতিবার দেশে যাই আর চলে আসি, যাই আর চলে আসি, একটাও মেয়ে জুটছে না। এইবার তো বিয়ে হবেই হবে, কেউ আর আটকাতে পারবে না, কারণ আমরা সরকারি চাকরি করি। আচ্ছা বল, তুই এবার মেয়ের বাপকে কি চাইবি? আমি সোজা বলে দেবো, আমার একটা রয়্যাল এনফিল্ড চাই, রয়্যাল এনফিল্ড। আচ্ছা লালটু দা, তুমি কি চাইবে? আমি আর কি চাইবো, যা কিছু চাইবো কত কিছুই চাইবো, বউয়ের সাথে শালিগিরি। এমনিতে মা লালটু দা, তুই 5 বছর মেয়ে খুঁজে মেয়ে পাওনি, আবার কি বয়সে শালি ইচ্ছা? আরে চিন্তা করিস না, এবার দিতে বাধ্য, আমরা সরকারি চাকরি করি। এইবার তো আমাদের বিয়ে হবেই হবে, কেউ তো আটকাতে আর পারবে না। চলো লালটু দা, কালকে প্লেন টিকিট কেটে বেরিয়ে চলো। চলো।